বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীর যৌনতা ও বাড়ে, এটাই কিন্তু সত্য। সম্পর্কের সপ্তম ও অষ্টম মাসে ব্রেকআপের সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রতি তিনজন প্রেমিক দম্পতির মধ্যে একজন জোরপূর্বক তাদের সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে থাকে। যুবতী মেয়েদের সাথে সম্বন্ধ বানালে পুরুষদের লিঙ্গ আরও মোটা ও লম্বা হয়। যখন কোনো মহিলা তার পছন্দের পুরুষের সাথে সহবাস করার সুযোগ পায়, তখন তারা পুরো উলঙ্গ হয়ে সহবাস করে। প্রত্যেক মহিলাদের যোনির পাপড়ি ভিন্ন ভিন্ন হয়। সেটিতে জিভ বুলিয়ে টানলে মেয়েরা চরম তৃপ্তি লাভ করে। সাইকোলজির মতে 20% পুরুষরা ওরাল করে থাকে, কিন্তু মহিলারা এটাকে ফোর প্লে মনে করে। যদি কোনো পুরুষের লিঙ্গ ছোট হয়ে থাকে, যদি তার সহবাস করতে অসুবিধা হয়, তবে সে চেয়ারে বসে মহিলাকে তার উপরে বসিয়ে করলে মেয়ে চরম তৃপ্তি পাবে। যদি আপনি কারোর স্ত্রীর সাথে সহবাস করতে চান, তাহলে আপনাকে যৌনিক দৃষ্টিতে তাকে আকর্ষিত করতে হবে। যদি আপনি কোনো মেয়েকে ভালোবাসেন, তার সাথে সহবাস করে খুব আনন্দময় হয়। যাদের বয়স 20 থেকে 30 বছর, তারা সপ্তাহে 3 বার সহবাস করতে পারবে। যাদের বয়স 30 থেকে 40 বছর, তারা সপ্তাহে 2 বার সহবাস করতে পারবে। যাদের বয়স 40 থেকে 50 বছর, তারা সপ্তাহে 1 বার সহবাস করতে পারবে। যাদের বয়স 50 থেকে 60 বছর, তারা 15 দিনে কিংবা 30 দিনে 1 বার সহবাস করতে পারবে। 27 থেকে 45 বছর বয়সের মহিলা সাধারণত সহবাসের তাড়নায় পাগল হয়ে যায়। বিবাহিত হলে স্বামীর প্রতি অত্যধিক কামশক্তি হয়ে পড়ার বিষয়টি এই সময়ই বেশি দেখা যায়। মেন্স বা মাসিকের পর মেয়েদের প্রচণ্ড যৌন আকাঙ্ক্ষা হয়ে থাকে। এ সময় তারা সহবাসের জন্য পাগল হয়ে যায়। পিরিয়ডের সময় নারীদের যৌন আকাঙ্ক্ষা ও প্রাণশক্তি কম থাকে। প্রথম পিরিয়ড শেষ হওয়ার পরের সপ্তাহ থেকেই তাদের যৌন আকাঙ্ক্ষা চূড়ান্ত হয়। নারীর শরীর নিয়ে চিন্তা থেকে পুরুষদের কেউ আটকাতে পারবে না, এবং মহিলারাও তাদের শরীরের রেখা ও আকৃতি দেখতে পছন্দ করে। বলা হয় যে একজন মহিলার শরীর নিজে একটি রহস্য। একজন নারীর কোমর এবং স্তন ছাড়াও তার শরীরের আরও অনেক কিছু আছে যা আপনি এখনও জানেন না। আসুন জেনে নিই নারীর শরীর সম্পর্কে এমন কিছু তথ্য। নারীদের স্তনের আকার যে ভিন্নতা জেনে আপনি অবাক হবেন। তাদের মধ্যে একটি অন্যটির চেয়ে কিছুটা বড়, কিন্তু তাদের আকারে এমন সামান্য পার্থক্য রয়েছে যা আমরা লক্ষ্য করি না। নাভির রহস্য। অনেকে নারীর নাভি ভিতরের দিকে থাকে, কারো আবার তা সামান্য প্রসারিত হয়। এটা নির্ভর করে জন্মের সময় শিশুর নাভি কিভাবে কাটা হয়েছিল তার উপর। জরাজু। জরাজু 3 ইঞ্চি লম্বা এবং চওড়া হয়। এটি ছোট, কিন্তু গর্ভাবস্থায় প্রথম সপ্তাহে এটির আকার তরমুজের মতো বেড়ে যায়, যেখানে শিশুর বিকাশ ঘটে। কিন্তু প্রসবের পর 6 সপ্তাহের মধ্যে এটির পুরনো আকার ফিরে আসে। সহবাস না করেও হাইমেন ছিঁড়ে যেতে পারে। যোনির অভ্যন্তরে কোষ দিয়ে তৈরি একটি পাতলা চিল্লি থাকে। অনেকে কুমারিত্বের প্রমাণ বলে মনে করেন। অতিরিক্ত ব্যায়াম বা কোনো আঘাতের কারণে ছিঁড়ে যেতে পারে। সংখ্যাতে হাইমেন ছেঁড়ার সাথে সহবাসের কোনো সম্পর্ক নেই। এটি যে কোনোভাবেই কুমারিত্ব হারানোর প্রমাণ। 2 স্তনের বোটা। এখন পর্যন্ত আপনি হয়তো শুধু মহিলাদের 2টি স্তনের কথা শুনে এসেছেন, কিন্তু আপনি কি জানেন যে কোনো নারীর 3টি স্তনবিন্দু থাকে? এটি খুব কম মহিলাদের মধ্যে দেখা যায়। মানুষ বিশ্বাস করে যে হানিমুন পিরিয়ড হলো বিয়ের পরের সেরা সময়, কিন্তু তা নয়। গবেষণায় দেখা গেছে বিয়ের 1 বছর পর স্বামী স্ত্রী সুখে থাকে। এদিকে তাদের বেশিরভাগ সময় কেটে যায় একে অপরকে বোঝার জন্য। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীর যৌনতা ও বাড়ে, এটাই কিন্তু সত্য।